জি, নরম করে ফা। তাহলে নিচের ঠোঁটের পেট। আপনার ফা বলে দেখেন তো নিচের ঠোঁটের পেট আর উপরের দাঁতের আগা এই ২ টার সাথে মিলছে কিনা? আচ্ছা, তাহলে এটা মনে রাখবেন। এটা আর কখনো সারা জীবন মনে রাখতে হবে, এটা যেন আর কখনো ভুল না যায়। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুজি আপুর কাছে। রুজিনা আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনি ১৪ নম্বর মাখরাজটা বলেন। জি। আচ্ছা, আপনার কি এই জায়গাটা উচ্চারণ হচ্ছে? নিচের ঠোঁটের পেট আর উপরের দাঁতের আগার সাথে উচ্চারণ হচ্ছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যে কজনের কাছে শুনলাম, আমাদের সবারই এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। তাহলে এই মাখরাজ খালি মনে রাখতে হবে যে এটা এই জায়গায়। আচ্ছা। এরপরে রুজিনা আক্তার আপু, আপনি বলবেন ১৫ নম্বর মাখরাজটা আপনি পড়েন। ১৫। হ্যাঁ। কয়টা অক্ষর উচ্চারণ হয়? আচ্ছা, আচ্ছা। এর মধ্যে অবশ্যই বাটা শক্ত করে হয়। তো এখানে একসাথে লেখার জন্য আরকি ৩ টাই নরম মতো হয়ে গেছে। মূলত ওয়াও আর মিম। এই ২ টা হচ্ছে নরম করে, আর বাটা কলকলার হরফ। তো এখানে আলাদা করে কলকলাটা উল্লেখ করা হয়নি। তো যাই হোক, আমরা তাহলে বা, ওয়াও, মিম এই ৩ টা উচ্চারণ করব কোন জায়গা থেকে? ২ ঠোঁটের মধ্যস্থল থেকে। তো এই ২-৩ টা অক্ষর অলরেডি সবারই আমাদের ২ ঠোঁটের মাঝখান দিয়ে উচ্চারণ হয়। এজন্য এই মাখরাজ মুখস্থ করার দরকার নাই। আমরা বা, ওয়াও, মিম যখন বলি মাখরাজ মুখস্থ থাক অথবা না থাক, এইগুলো অন্য জায়গা থেকে উচ্চারণ হওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে আমাদের সবার এটা ২ ঠোঁটের মাঝখান দিয়েই উচ্চারণ হয়। জাস্ট আমরা একটু জেনে রাখলাম। তার মানে এটা মুখস্থ করার দরকার নাই। আপনি ১৬ নম্বর মাখাটা পড়েন। ১৬ নম্বর। আচ্ছা, মদের হরফ কাকে বলে বলেন তো? জানেন মদের হরফ কাকে বলে? আমরা আমরা এখনো ক্লাসে এটা আলোচনা করিনি। মদের হরফ হচ্ছে এই যে আমরা, আপনারা যদি এই বাদ দিকে তাকান তাহলে দেখেন এই যে আলিফ খালি, তার ডাইনে কি আছে? জবর, তাই না? এই যে বার উপরে জবর আছে। এরকম যদি থাকে আলিফ খালি, ডাইনে জবর, তাহলে এই আলিফটা হচ্ছে মদের হরফ। এইখানে এক আলিফ টানতে হয়। বা আলিফ জবর বা, এরকম পড়তে হয়। এই যে বা, বা বলার পরে যে একটু বললাম, এই এটা হচ্ছে মদের হরফের উচ্চারণ। এই আলিফটাকে যে আমরা বললাম। আচ্ছা। এরপরে ওয়ার উপরে সাকিন থাকবে, ডাইন দিকে পেশ থাকবে। যেমন এখানে বার উপরে দেখেন পেশ আছে। তাহলে এটাকে আমরা যদি পড়তাম, কেমন পড়তাম? বা ওয়া পেশ বু। এখন বা পেশ ছিল বু। আমরা একটু টেনে পড়লাম। বা ওয়া পেশ বু। এই যে একটু টানলাম, এই এইটা হচ্ছে ওয়াওটা হচ্ছে মদের হরফ। এরপরে বা ইয়াজের বি, ঠিক একই রকম। তাহলে আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, আর ইয়া সাকিন ডাইনে জের যদি থাকে, তাহলে সেই হরফগুলোকে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে হচ্ছে মদের হরফ বলে। তো এটা আরো ইনশাল্লাহ আমরা সামনে আরো সুন্দর করে বিস্তারিত আলোচনা করব। তাহলে আপাতত কি মদের হরফ কি বুঝতে পারছেন? আমরা যেগুলো এক আলিফ টানি না, এই একালিক টানগুলো হয় মদের হরফের জন্য। তো এটা হচ্ছে মদের হরফ। তো এই যে আমরা যে বা, বললাম আর কি, বললাম, ই বললাম, এই আ, উ, ই এগুলো আমরা কোন জায়গাতে উচ্চারণ করব? মুখের যে খালি জায়গা, মুখের মাঝখানে সেই খালি জায়গা থেকে মদের হরফ আমরা উচ্চারণ করব। আপনি কি বুঝতে পেরেছেন? জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আছে ১৭। ১৭ নাম্বার আমাদের যে মাদ্রাসটা আছে সেটা হচ্ছে, পড়েন তো কি লেখা আছে ১৭ নম্বরে? আচ্ছা। গুণনা তো আপনারা জানেনই। ওই যে যেমন আমরা এখানে ২ টা উদাহরণ দিছি। নুনের উপর তাসদিদ, মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করা ওয়াজিব। বলেন তো? নুনের উপর মিম তাসদিদ গুণনা করা ওয়াজিব। তার মানে, হ্যাঁ, তার মানে যত জায়গায় আপনি কোরআন শরীফে নুনের উপর আর মিমের উপর তাসদিদ দিবেন সব জায়গায় গুণনা করতে হবে। তাহলে আমরা এটা গুণনা করতে হবে জানলাম। এখন এই যে ইন্না, এই যে ইন, ইন,
এই যে করলাম এটাই হচ্ছে গুন্না। এটা হবে কোন জায়গা দিয়ে? নাকের বাঁশি দিয়ে। তারপরে আমরা যদি মিম দিয়ে পড়ি, আম, আম, এই যত গুন্না আছে সব নাকের বাঁশির মধ্যে চলে যাবে। তাহলে মদ উচ্চারণ হবে মুখের খালি জায়গা থেকে, শুধু এইটুকু আপাতত মনে রাখেন। আর গুন্না উচ্চারণ হবে নাকের বাঁশি থেকে। বলেন তো মদের হরফ। রুজিনা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা বলেন তো কি বলেছি? মদের হরফ উচ্চারণ হবে, বলেন কোথা থেকে? আর গুন্না উচ্চারণ হবে, এই দুইটা কথা মনে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এখানে চারটে মাখরাজ ছিল। প্রথম মাখরাজটা আপনাদের সবার কাছ থেকে শুনছি। তারপরে 15 নম্বর মাখরাজ, এটা মুখস্থ করার দরকার নাই, এই জন্য সবার কাছে শুনলাম না। আর এখন যে 16, 17, এই দুইটা মাখরাজ আবার আমরা ইনশাল্লাহ সবার কাছ থেকে পর্যায়ক্রমে শুনবো। আমরা যথারীতি আবার ডালিয়া আপুর কাছে চলে যাচ্ছি। ডালিয়া আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা। আপনি বলেন তো আমরা কি বলছি? এই যে 16 নম্বর মাখরাজের ব্যাপারে কি বলছি? মদের হরফ কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে? মুখের, মুখের খালি জায়গা, মুখের মাঝখানে যে খালি জায়গা। আর মদের হরফ কাকে বলে বলতে পারবেন? আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের। আচ্ছা এটা আমি মুখস্থ করা দেবো, সমস্যা নেই। খালি এটুকু মনে রাখেন, মদের হরফ মুখের খালি জায়গা। আর গুন্না কোন জায়গা থেকে উচ্চারণ হবে? উচ্চারণ হবে। আচ্ছা এই দুইটা কথা বলতে পারলেই হবে ইনশাল্লাহ। মুর্শিদ আপু শুনতে পাচ্ছেন? জি আপনি বলেন তো এই দুইটা কথা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি থাকলে এগুলো এগুলো হচ্ছে মদের হরফ। হ্যাঁ এই যে একালিপ টাইনে পড়তে হবে, এই একালিপ টেনে পড়াটা পড়তে হবে মুখের খালি জায়গা থেকে। মাশাল্লাহ সুন্দর বলেছেন। আচ্ছা তারপরেরটা কি বলা হয়েছে? আচ্ছা বলেন তো একটা গুন্না এখানে ইন্না আছে, এটা আপনি পড়ে শোনান তো কেমন হবে? মাশাল্লাহ। হ্যাঁ এরকম করে নাকের বাঁশি দিয়ে গুনগুন করে উচ্চারণ করতে হবে, এই যে হচ্ছে। জি জি। আচ্ছা লাকির উচ্চারণ আপু বলেন। মদের হরফ কোন জায়গায় উচ্চারণ হবে শুধু এটুকু বলবেন, বাকি বলার দরকার নেই। মদের হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জি। আচ্ছা আর গুন্না কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মাশাল্লাহ এই দুইটা কথা মনে রাখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এই দুইটা আপনি মনে রাখবেন। আচ্ছা তারপরে আমাদের খাদিজা আপু আপনি বলেন। এই যে দুইটা কথা, শেষের যে দুইটা কথা বলেন। জি। হ্যাঁ একটু টানতে হবে শুধু। ওটা তো মদের হরফ হলো না, বা বা বু বি, ওটা তো বা জবর বাজের বা পেশ। কিন্তু এখানে বার সাথে আলিফ আছে, তার মানে এক আলিফ টেনে পড়তে হবে। বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি। এই যে এক আলিফ টেনে পড়লাম, এটাই হচ্ছে মদ। বুঝতে পারছেন? আ- আচ্ছা আচ্ছা। জি। আচ্ছা তাহলে এই দুইটা মনে রাখবেন ইনশাল্লাহ। তাহলে আমরা সবার কাছ থেকে শুনলাম। এই মাখরাজগুলোতে আশা করি কারো কোনো সমস্যা নেই। আপনাদের কারো কি এই মাখরাজগুলো বুঝতে সমস্যা আছে? আশা করি সমস্যা থাকার কথা না। তো আমরা এই মাখরাজগুলোর সাথে সাথে আজকে যেহেতু আমাদের উপস্থিতিও কম, আপনারাও বেশ ক্লান্ত, অনেকটা ধকল গেছে ঈদের সময়, সেহেতু আমরা মাখরাজগুলো আলোচনা করি। আর সূরাগুলো যে সূরাগুলো ছিল এই ৫টা সূরা আপনারা প্রয়োজনে আরেকটু সুন্দর করে দেখবেন। আর আমরা মাখরাজগুলো একটু জাস্ট আলোচনা করে নিই, এরপরে আমরা অন্য নিয়মগুলো আমরা শিখব। আচ্ছা এরপরে আমরা দেখেন পরের মাখরাজগুলোতে আসি, যেগুলো আমরা আগে শিখছি সেগুলো মনে আছে কিনা। মুখস্থ
পড়ার দরকার নাই, জাস্ট আমরা এক একজন করে পড়বেন, আর বুঝছেন কিনা বা সেই জায়গাতে উচ্চারণ হচ্ছে কিনা এটা একটু মিলিয়ে দেখবেন। তো আমরা সর্বশেষ কথা বলছিলাম খাদিজা আপুর সাথে। আচ্ছা, আমিনা আপু পাশে ছিলেন, আমিনা আপু কি আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমিনা আপু, আপনি এই যে আমরা যে দুইটা মাখরাজ ১৬-১৭, মদের হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় বলেন? হ্যাঁ, এইটুকু। আর দরকার নাই, মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারণ হয়। আর হ্যাঁ, হ্যাঁ। আর দরকার নাই, এইটুকু, এইটুকু। আর গুন্না কোন জায়গাতে উচ্চারণ হয়? নাকের বাসিয়াতে উচ্চারণ হয়। এইটুক জাস্ট মনে রাখবেন। আমরা যখন তিলাওয়াত করব তখন এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিস করায় দিব ইনশাআল্লাহ। তখন আরো সুন্দর করে বুঝতে পারবেন। এবার আমরা পিছন দিক দিয়ে যাচ্ছি। দেখেন ১৩ নম্বর। ১৩ নম্বর আপনি আমিন আপু, আপনি দেখে পড়তে পারেন? চোখে কি দেখা যায়? আচ্ছা, তাহলে ১৩ নম্বর পড়েন। আগার সাথে। আচ্ছা, তাহলে কি লাগলো? আমরা জিনিসটা একটু বুঝি, মুখস্থ করার দরকার নাই। জিনিসটা বোঝেন, জিনিসটা বলছি আমরা। জিহ্বার আগা, তার মানে জিহ্বার মাথা। আচ্ছা, সামনের উপরের যে দুইটা দাঁত আছে, যে দুইটা দাঁত বড়, আমরা হেসে দিলে আগে যে দুইটা দাঁত দেখা যায় বড় সামনে উপরে, এই যে উপরের দুই দাঁতের আগার সাথে, তাহলে জিহ্বার আগা সামনের বড় যে দুই দাঁত, সেই দুই দাঁতের আগার সাথে লাগবে। আপনি কি এটা বুঝতে পারছেন? আচ্ছা, বলেন তো। হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। তাহলে আপনি তো বুঝতে পারছেন জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। এইটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এইটুকু বুঝতে পারলে এইখান থেকে ৩ টা হরফ উচ্চারণ হবে। কয়টা হরফ? কয়টা হরফ বলেন? ৩টে। ৩টা। কি কি? এই যে জুয়া, দেখেন জুয়া, বলেন। জুয়া, জাল, সা। সা, সা, জুয়া, জাল, সা। আচ্ছা, এবার আপনি একটু খেয়াল করেন তো, আপনার এই জুয়া বলার সময় এই জিহ্বার আগা কি উপরে দুই দাঁতের আগার সাথে লাগতেছে? বলেন তো জুয়া। হ্যাঁ, হ্যাঁ। এরপরে জাল বলেন। জাল, জাল, জাল। হ্যাঁ। আর একটা সা বলেন তো। সা। আচ্ছা, বলার সময় আপনাকে নিজেরটা নিজেই খেয়াল করতে হবে যে আপনার জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগতেছে কিনা, নাকি অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, এটা একটু খেয়াল করবেন। এটা যদি আপনার মিলে যায় তাহলে আর কোনো সমস্যা নাই। আর এটা যদি অন্য কোনো জায়গায় লাগে তাহলে এইটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, মুর্শিদ আপু। হ্যাঁ, জোয়া, জাল, থা। আচ্ছা, মুর্শিদ আপু বলেন। আচ্ছা, আপনার আপনার কি এই জায়গাটা উচ্চারণ হচ্ছে? যাক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তা ও সামনের উপরে দুই দাঁতের আগা, জিহ্বার আগা দিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। আমরা এরপরে লাকি রুকসানা আপু বলেন। বলেন ১৩ নম্বর। কি কি হর? হ্যাঁ, সা, সা। আপনি এই এই লেটারগুলো, হরফগুলো তো আপনি চিনেন। এই আরবিতে হরফগুলো চিনেন, চিনেন কি? আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নাই। তাহলে এই ৩ টা হরফ কোন জায়গাতে উচ্চারণ হবে আপনি না দেখে আপনার মনের মতো করে বলেন কোন জায়গাটা। আপনি যেটা বুঝছেন সেটা বলবেন। হ্যাঁ, আগা। হ্যাঁ, তাহলে কয়টা হরফ উচ্চারণ হবে এই জায়গা থেকে? কি, কি?
সা, মাশাআল্লাহ। জাস্ট এই দোয়া জাল সা আপনার যদি এই জায়গা থেকে কি উচ্চারণ হচ্ছে? আচ্ছা, আপনি একটু, হ্যাঁ, আপনি একটু জাস্ট এই জায়গাগুলো প্র্যাকটিস করবেন যে আমার এই জায়গা দিয়ে উচ্চারণ হচ্ছে কি হচ্ছে না। জাস্ট এইটুকু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। কেমন? আচ্ছা, এরপরে আমরা শুনবো হচ্ছে খাদিজা আপুর কাছে। খাদিজা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন তো এটা। আচ্ছা, আর একটু নরম করে বলেন। ওয়া রাল তা। আচ্ছা, এবার আপনি খেয়াল করে দেখেন তো যে আপনার এই জিহ্বার আগাটা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগতেছে কিনা। এটা জাস্ট আপনি নিজে, নিজে আপনারটা আপনিই বলবেন। লাগে? আচ্ছা, যদি লাগে তাহলে আপনার মাখরাজ ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নাই। আপনার জাস্ট এই জায়গা থেকে উচ্চারণ হইলে হলো। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটার মাখরাজ যেখানে আমরা মিল করতেছি এজন্য যে আমার ওই জায়গা থেকে উচ্চারণ হয় কিনা। যদি উচ্চারণ না হয় তাহলে আমাকে শিখতে হবে। আর যদি উচ্চারণ হয় আপনার এই মাখরাজ মুখস্থ না থাকলেও চলবে। আর আমরা বলব না যে আপনি এই মাখরাজ মুখস্থ করেন। জাস্ট আমরা একটু এরকম মাঝে মধ্যে প্র্যাকটিস করে দেখে নিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাখরাজগুলো সঠিক হয়ে যাবে। আর মাখরাজগুলো সঠিক হইলে গোটা কোরআনের 50% এর বেশি এমনি আমাদের সহি হয়ে যাবে। কারণ অক্ষরগুলো দিয়েই শব্দ তৈরি হয়েছে, সেই শব্দগুলো দিয়েই বাক্য তৈরি হয়েছে। এজন্য এটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে রুজিনা আক্তার আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলেন এটা ১৩ নম্বর যেটা সবাই বলছে। জি, কয়টা হরফ উচ্চারণ হয়? হ্যাঁ, কি, কি? জুয়া, হ্যাঁ? সুন্দর করে বলেন। আচ্ছা, তার আগে, হ্যাঁ, বলেন। হ্যাঁ, তা। আচ্ছা, আপনার কি এই জিহ্বার আগা কি সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগতেছে? লাগে? আচ্ছা, লাগলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই হরফগুলো আমরা তাহলে কেমন করে উচ্চারণ করব? এই দেখেন শেষে লেখা আছে। কেমন করে আমরা উচ্চারণ করব? একটু নরম করে। কেমন? হ্যাঁ, একটু নরম করে এই অক্ষরগুলো উচ্চারণ করব। তাহলে আমাদের সবারই আলহামদুলিল্লাহ হয়ে গেল যে জিহ্বার আগা সামনের উপরে ২ দাঁতের আগার সাথে লাগায় আমরা এই ৩ টা হরফ উচ্চারণ করব একটু নরম করে। লোয়া, রাল, সা। আচ্ছা, জি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ১২ নাম্বার। ১২ নাম্বার রুজিনা আক্তার আপু আপনি ১২ নাম্বার পড়েন। তাহলে আগেরটা ছিল উপরের ২ দাঁত। আর এটা গেল কোথায়? নিচে। তাহলে আগেরটা ছিল উপরে, সেই জিহ্বার আগায় আছে। আগে ছিল উপরের ২ দাঁত, এবার হচ্ছে নিচের ২ দাঁত। হ্যাঁ, নিচের ২ দাঁত। বড় যে ২ টা দাঁত, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? ৩ টি। কি, কি? আচ্ছা, এই হরফগুলো একটু শীষ দিয়ে উচ্চারণ করতে হয়। তো আমরা এটা আরো যখন প্র্যাকটিস করব সুন্দর করে তখন আরো সুন্দর হবে। তেমনি আমাদের শীষ চলে আসে স্বাভাবিকভাবে আমরা উচ্চারণ করতে গেলে শীষ দেওয়ার মতো কিছু শব্দ চলে আসে, হ্যাঁ? আউস-সালাতু আমরা যখন বলি আউস-সালাতু একটু সোয়াদ উচ্চারণ করতে গেলে আসে। তারপরে যাকা, তারপরে আমরা যখন মানে সিন দিয়ে যখন উচ্চারণ করি তখন তো সরাসরি শীষ দেওয়ার মতো চলে আসে। তো এটা হচ্ছে এই হরফগুলোর একটা বৈশিষ্ট্য। এটা শীষ দেওয়ার মতো একটু শব্দ হবে। তো যাই হোক, আমরা তাহলে সামনের যে নিচের যে ২ টা দাঁত আছে সেই ২ দাঁতের আগার সাথে জিহ্বার আগার সাথে লাগাইলে এই ৩ টা হরফ উচ্চারণ হবে। এখন আপনি এই ৩ টা হরফ উচ্চারণ করে দেখেন যে আপনার সামনের নিচের যে ২ দাঁতের সাথে জিহ্বার আগা লাগতেছে কিনা। বলে দেখেন তো। আচ্ছা। রুজিনা আক্তার আপু শুনতে পাচ্ছেন আপনি? আচ্ছা, আপনার কি লাগে? আচ্ছা, যদি লাগে তাহলে আলহামদুলিল্লাহ, না লাগলে প্র্যাকটিস করতে থাকবেন যে নিচের ২ দাঁতের আগার সাথে জিহ্বার আগাটা লাগায় এই ৩ টা অক্ষর উচ্চারণ করতে থাকবেন।
আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি খাদিজা আপুর কাছে। আচ্ছা, আপনি বলেন এটা নিজের মতো করেই বলেন। হ্যাঁ, আচ্ছা। জাল, জাল এরকম বলার দরকার নাই। এটা ঝা, হ্যাঁ? জাল না, এটা ঝা। কেমন? ঝা। তাহলে ঝা। আর বলেন তো আবার ৩ টা হরফ কি, কি? জি, মাশাআল্লাহ। এই অক্ষর গুলো এই জায়গাতে উচ্চারণ। আপনার কি এইখান থেকে উচ্চারণ হচ্ছে? আচ্ছা, সরি। নিচের দাঁতের আগা আর জিহ্বার আগা। এইখানে যায় কিনা জাস্ট আপনি শুধু এটুকু খেয়াল করবেন। তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা তারপরে লাকি রুকসান আপু বলেন। আচ্ছা, হ্যাঁ, ১২ নাম্বার। জি, সদ। আচ্ছা, মাশাআল্লাহ। এখন আপনারা এই যেটা আমি পড়াচ্ছি এটা আপনারা মিল করে উচ্চারণ করে দেখবেন যে আমার এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। এই ক্লাসে এই সময়টুকু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা। যদি আপনার ওই জায়গা থেকে উচ্চারণ হয় তাহলে আপনার এই মাখরাজ মুখস্থ করার দরকার নেই। আর যদি উচ্চারণ না হয় তাহলে একটু কষ্ট করতে হবে, এটা একটু দেখতে হবে। আচ্ছা, আর এরপরে বলবেন হচ্ছে মুর্শিদা আপু। হুম, সদ। তাহলে সিন, ঝা, সদ। একটু সিধা মতো করে উচ্চারণ করতে হবে। আচ্ছা, এখন আপনার প্র্যাকটিস করে দেখতে হবে যে আপনার এই জায়গা থেকেই হচ্ছে, মানে এখানে থেকেই উচ্চারণ হচ্ছে কিনা। হচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে আবার একটু খেয়াল করতে হবে যে জিহ্বার আগাটা লাগাইতে হবে নিচের ২ দাঁতের আগার সাথে। সদ, ধা, সিন। হ্যাঁ, একটু আপনি এটা দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। এমনি তো দেখবেন আপনাদের এই যে গ্রুপটা আছে, কোরআন হিফজুল কোরআনের যে গ্রুপটা আছে, যে গ্রুপ থেকে আপনারা মেসেজ পান, ওই গ্রুপের মধ্যে এর সবগুলো ছবি দেওয়া আছে। তো সেখান থেকে ছবিগুলো একটু দেখে নিবেন। আচ্ছা, আর তারপরে ২ নম্বর হচ্ছে যে আপনি এই ভিডিওটাও দেখবেন। দেখার পরে যদি না হয় তাহলে প্র্যাকটিস করবেন। কোনো সমস্যা নেই, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আছি। সামনের ক্লাসে আবারও আমরা দেখব। তাহলে আপনি এটা একটু মার্কিং করে রাখবেন যে আমার এই মাখরাজটা উচ্চারণ হচ্ছে না। জাস্ট এইটুকু মার্কিং করে রাখলেই দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে প্র্যাকটিস করলে এই জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমিনা আক্তার আপু আপনি বলেন। জি, বলেন, আপনি বলেন। হ্যাঁ, ১২। জি, এবার আগা বলেন। কোথায় লাগবে? নিজের মতো করেই, এমনটা না যে এটাই বলতে হবে তা না। জাস্ট আপনি যেটা বুঝছেন সেটা বললেই হবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, শিন না, সিন। এটা কিন্তু সিন, হ্যাঁ? শিন না, এটা হচ্ছে সিন। হ্যাঁ, 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 সদ। আচ্ছা, দন্তস্বর দিক তাকাইলে হবে না, আরবি হরফের দিক তাকাইতে হবে। দন্তস্ব আমরা দিয়ে দিই, এগুলো আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করি বা বিভিন্ন লোককে পাঠাই। তো তো তার মধ্যে অনেক লোক থাকে যারা আরবিই পড়তে পারে না। এই জন্য তাদের সুবিধার জন্য আমরা এই বাংলা ইয়েটা একটু কষ্ট করে লিখে দিই যে যারা একেবারেই পারে না তারা একটু বাংলা দেখুক। কিন্তু আপনাদের জন্য এই বাংলাটা লেখা না, যেহেতু আপনারা পড়ছেন, আপনারা পারেন আরবি পড়তে, এই জন্য আপনারা বাংলার দিক তাকাবেন না, আপনারা এই আরবিটাই দেখবেন। তাহলে জা, সিন, সদ। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে ডালিয়া আপু বলেন। আচ্ছা, আপনার কি এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে?
উচ্চারণ হচ্ছে তো? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। যদি উচ্চারণ হয় তাহলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর না হইলে আমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আমরা ১১ নম্বর মাখরাজটা আপনি বলেন। ২ দাঁতের গোড়া। জাস্ট পার্থক্য হচ্ছে জিহ্বার আগা, সামনের যে বড় যে ২ টা দাঁত আছে, যেগুলো আমরা হেসে দিলে ১ম এই যে দাঁত ২ টা দেখা যায় বড়, এই উপরের ২ দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তোয়া, দাল, তা। বলেন তো? হ্যাঁ, শক্ত করে। কেমন? কেমন করে উচ্চারণ করতে হবে? শক্ত করে। আচ্ছা। আমি সবার জন্য আবার বলছি, এটা সবার কাছে ধরছে না। এটা খুবই ইজি। আমাদের এই জায়গা থেকে উচ্চারণ হয় খুব সহজেই। আমাদের জিহ্বার আগাটা লাগবে হচ্ছে উপরে যে বড় ২ টা দাঁত আছে সেই ২ দাঁতের গোড়া। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। আর সবচেয়ে মেইন কথা হচ্ছে আমাদের মিল করে দেখতে হবে যে আমাদের তোয়া, দাল, তা এই জায়গা দিয়ে উচ্চারণ হচ্ছে কিনা। অ্যা আপনারা সবাই নিজেদেরটা একটু দেখে নেন। দেখে নেন যে আমার এইখান থেকে হচ্ছে কিনা। যদি কারো এই জায়গা থেকে উচ্চারণ না হয় তাহলে তিনি আরো একটু প্র্যাকটিস করতে হবে যে সামনের উপরের ২ দাঁতের গোড়ার সাথে জিহ্বার আগা লাগাইতে হবে। লাগাইলে ৩ টা হরফ উচ্চারণ হবে। তোয়া, দাল, তা এবং একটু শক্ত করে উচ্চারণ করতে হবে। এটা একটু আপনারা দেখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আজকে আরেকটা মাখরাজ দেখেই শেষ করব। না হলে হয়তো আপনাদের মানে আরকি জড়ায়া যাবে। আর আমাদের ক্লাসের সময়ও শেষ হচ্ছে ইনশাআল্লাহ। তো ১০ নাম্বার দেখেন। ১০ নাম্বারটা আমিই পড়ে দিচ্ছি। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে, অর্থাৎ আমাদের দাঁত গেল, মানে ১ম এ দাঁতের আগা গেল, তারপরে দাঁতের গুড়া গেল। এর উপরে যে জায়গা যেটাকে একদম ছাউনি মতো বলি আমরা বা তালু বলা হয়, সেই তালুর সাথে লাগাবে। অর্থাৎ জিহ্বার গোড়াতে আরো একটু উপরে যায়। এইখানে যদি আমরা জিহ্বার আগাটাকে লাগাই র, 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 তো এটা জিহ্বার আগার উল্টা পিঠ বলা হয়েছে বা আগার পিঠ বলা হয়েছে। কোনো সমস্যা নেই। আপনারা যেখান থেকে উচ্চারণ হয় জিহ্বার আগাটা যেন ওই জায়গাটা যায় লাগে, তাইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে র, র, স্বাভাবিক র হচ্ছে মোটা করে পড়তে হবে। আর কিছু অবস্থায় র বারিক করে তখন রা পড়তে হবে। তো সেটা তো আমরা পরে সেই আলোচনায় আসবো। তাহলে র, রটা আবারও শেষবারের মতো বলছি, জিহ্বার আগার পিঠ এটা লাগবে হচ্ছে আমাদের সামনের যে মানে বড় যে ২ টা দাঁত, তার যে গুড়ারও উপরে যে তালু, অর্থাৎ জিহ্বার আগার পিঠ উপরের তার বরাবর উপরে যে তালু আছে সেই তালুর সাথে লাগিয়ে র উচ্চারণ হবে। তাহলে আপনারা এই মাখরাজগুলো একটু দেখবেন। আর এই ৫ টা সূরা যাদেরকে আমরা যেখানে বলেছি যে গুন্নাগুলো মেইন হচ্ছে, গুন্নাগুলো একটু উলটপালট হয়ে যাচ্ছে, গুন্নাগুলো হতে চাচ্ছে না। এই গুন্নাগুলো আরেকটু দেখতে হবে। আমি প্রয়োজনে আপনারা যেহেতু ওয়েবসাইট ভিজিট করতে পারেন কিনা জানি না। আমাদের একটা ওয়েবসাইট আছে huzurakademy.com, সেটার ব্যবহার ইনশাআল্লাহ আর একটা ক্লাসে শিখাবো। আজকে আমি এই ইয়েগুলো আবার দিব, মাখরাজ স্লাইডগুলো আবার দিয়ে দিব। আর সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে যে সূরাগুলো আমরা পড়ছি সেইগুলোর কালার কোডেড পিকচার দিয়ে দিব। আপনারা সেই কালার কোড পিকচারগুলো দেখে দেখে আমাদের গ্রুপে দিয়ে দিব আরকি। সেইগুলো দেখে দেখে আপনারা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন যে আমার গুন্নাগুলো হচ্ছে কিনা। আপনাদের পড়া অনেক সুন্দর হয়েছে, আগের থেকে উন্নতি হচ্ছে, কিন্তু কারো কারো বিভিন্ন গুন্না, কারো ইদগামের গুন্না বাদ যাচ্ছে, কারো ইকফার গুন্না বাদ যাচ্ছে। তো এগুলো ইনশাল্লাহ এই কালার কোডেড কোরআন দিয়ে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাদ যাবে না। তাহলে এই ৫টা সূরা আবার পড়বেন। আর এই মাখরাজ আমরা যে ১০ থেকে ১৭ পর্যন্ত আজকে দেখলাম, এই কটাই মাখরাজগুলো জাস্ট একটু দেখবেন। প্রয়োজনে আমাদের এই ক্লাসের ভিডিওটা একটু দেখে নেবেন। ভিডিওটা দিয়ে দিব প্রয়োজনে। দেখি ভিডিওটা রেকর্ড হয়েছে কিনা, যদি হয় তাহলে এটাও দিয়ে দিব। এটা একটু দেখে এগুলো একটু প্র্যাকটিস করবেন। ঈদের আনন্দ মোটামুটি শেষ, কাজ কামও অনেকটা কমে আসছে, এখন আবার একটু আগের মতো কোরআনের জন্য একটু সময় দিতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের বরকত দান করুন। আমরা আমাদের একজন আপু সানজিদুনার আপু শুনলেন তিনি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব। আরো যারা অসুস্থ আছেন সকলের জন্য আমরা দোয়া করব। আমরা একবার দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আচ্ছা, তার আগে আরেকটু জানতে চাচ্ছি, আমিনা আপু, আপনার মোবাইল কি ঠিক হচ্ছে? বা লিঙ্ক তো আবার পাঠাইছি, ওটা কি দিয়ে কি ঢোকা যাবে? আপনি একটু কারোর সহযোগিতা নিয়েন, কোনো সমস্যা নেই। কিন্তু হচ্ছে না, না? আচ্ছা, হয়তো গুগল মিটটায় কোনো সমস্যা হয়েছে কিনা। তো না পাইলে আপনি এরকম অন্য কারো ক্লাব সাথে জয়েন করিয়েন, আর ওইটা ঠিক করা যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওইটা একটু ওই যে ক্লাসে যে আবারও আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার আমি মেসেজ পাঠাইছি, ওইখানে দেখে আপনি একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর না হলেও কোনো সমস্যা নেই, এভাবে ইনশাল্লাহ ক্লাসে যোগদান করবেন। তো আমরা দোয়া করছি আল্লাহর কাছে। আচ্ছা, হ্যাঁ, সবসময় ওই গ্রুপটা থেকে মেসেজ, আমার এখান থেকে তো দেখাচ্ছে যে আপনার কাছে মেসেজ যাচ্ছে। আপনি তো একটা, তো আমার এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ থেকে আপনার কাছে মেসেজ যাচ্ছে, হ্যাঁ? গ্রুপ থেকে কি মেসেজ দেখা যায় আপনার আচ্ছা, লিঙ্কটা যদি ওপেন না, আচ্ছা, আমাদের, জি, জি, এই গ্রুপে আমি যেগুলো দিব না, যেহেতু সবসময় পড়া দরকার মোবাইল থেকে, আমাদের গ্রুপটার নাম হচ্ছে হিফজুল কোরআন কোর্স, হ্যাঁ, 2/2022। তো এই হিফজুল কোরআন কোর্স থেকে আমি এই যে ক্লাসের বিভিন্ন ইয়ে পাঠাই, এগুলো কি ওই মোবাইলে দেখা যায়? হ্যাঁ, হ্যাঁ, ওই এগুলো থেকে যে মেসেজগুলো পাঠাই, যেমন ঈদের সময় ঈদুল আজহার যে পাঠাইলাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, এগুলো কি দেখা যায়? আপনারা একটু দেখবেন যে হোয়াটসঅ্যাপে দেখা যায় কিনা। হোয়াটসঅ্যাপে যদি দেখা যায়, তাহলে ওইখানে আমি পিকচারগুলো ওই গ্রুপেই পাঠিয়ে দিচ্ছি। আর ভিডিও তো একটু সহযোগিতা নেবেন ভিডিও থেকে, তাহলে ইনশাল্লাহ সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। আর এরকম সমস্যা, ও আচ্ছা, 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 বুঝতে, আচ্ছা, ও আচ্ছা, 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 ঠিক আছে। ইনশাল্লাহ আমি প্রয়োজনে ওনারটা যদি রিমুভ হয়ে যায় আমাদের এখান থেকে, আমরা আবারও অ্যাড করে নেবো, তবে আমার এখান থেকে ইনশাল্লাহ রিমুভ হয়নি। আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, ওনার মোবাইল নাম্বারটা শুধু ঠিক থাকলেই হবে, আর ওই পিকচারগুলো আমি পাঠিয়ে দেবো, প্রয়োজনে ওনার পার্সোনাল হোয়াটসঅ্যাপেও আমি পাঠিয়ে দেবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর যদি কারো এরকম কোনো সমস্যা হয়, তাহলে ইনশাল্লাহ জানাবেন। আল্লাহর রহমতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যেভাবে সমাধান করা যায় সেটা করার ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা পবিত্র কোরআনুল কারীমকে হিফজ করার জন্য, ইয়া আল্লাহ তাআলা সহি করার জন্য এই গভীর রাত পর্যন্ত বসে বসে আল্লাহ আমরা প্র্যাকটিস করছি। দয়া করে মেহেরবানি করে আমাদের এই শিক্ষা এবং শেখানোর মধ্যে বরকত দান করে দাও। শয়তানের ওয়াসওয়াসা, নাফসের তাড়না থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করে দাও। পবিত্র কোরআনুল কারীম শিক্ষা থেকে আমরা যেন দূরে সরে না যাই, আমাদের সেই মানসিক শক্তি আমাদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, দয়া করে আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের সকলকে সুস্থতা দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সামজিদুর রহমান আপু সহ আরো যারা অসুস্থ আছেন সকলকে পরিপূর্ণ সুস্থতা, সিয়াত এবং আফিয়াত দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সন্তানাদি পুত্র পরিজন, ইয়া আল্লাহ তাআলা যারা যেখানে যে অবস্থায় আছেন সকলকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে সুস্বাস্থ্যের সাথে সকলকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।